This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটবঙ্গে আবার অশান্তি আর এবার কলকাতার কাশীপুরে বিজেপি কর্মীর বাইকে আগুন এবং সেই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, যদিও অভিযোগ বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের। গতকাল তাপস রায়ের প্রচারে বেলেঘাটার সেখানেও নবাববাগান এলাকায় সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং আজকে এই ঘটনা, সেই উত্তেজনার পর আজকে এই ঘটনা ঘটে। এই অভিযোগ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুথ এজেন্ট তাপস রায়ের তার বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠছে। সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে বাইকটি। কলকাতার কাশীপুর, সেখানে বিজেপি কর্মীর বাইকে আগুন এবং সেই আগুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। কাশীপুরের সেই ছবি, আজকের ছবি আপনারা দেখছেন কিভাবে বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গতকালকে বেলেঘাটা নবাববাগান এলাকা, সেখানে তাপস রায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তিনি যখন প্রচারে যান সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ ছিল যে বহিরাগতদের নিয়ে এসেছে বিজেপি। পাল্টা অভিযোগে উত্তপ্ত হয় পরিস্থিতি। বেলেঘাটার গতকালকের ছবি আপনারা দেখছেন, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, এই অভিযোগ তাপস রায়রা করছিলেন। অন্যদিকে আজকে কাশীপুরে তাপস রায়েরই বুথ এজেন্ট, তার বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এক্ষেত্রে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। এইটা তৃণমূলের হারবাদ মাইনি, তারা এসে রাত 2:10 নাগাদ এগুলো জ্বালিয়ে দিয়ে যায়। আমি বুথ এজেন্ট আছি বলে তার জন্য তারা করেছে, যেহেতু আমি বিজেপি পার্টি অনেকদিন ধরে করি। আমাকে 2019-এও মেরেছিল, 2021-এ আমি 3 মাস আমি ঘরের বাইরে ছিলাম। তারপরে এবছরও আমার এই দুটো গাড়ি পুলিশ সে আমাদেরকে লিখিত নিয়ে চলে গেছে, আর আসেও নি, বলেছে আমরা বেলায় আসবো। পুলিশ এই কাশীপুরের গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। বিজেপি প্রার্থী তাপস রায় তার বুথ এজেন্ট এবং তার বাইকে আগুন লাগিয়ে দেওয়ার এই অভিযোগ, সেই বাইকের ছবি আপনারা দেখছেন। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কি উঠে আসছে ঘটনাস্থল থেকে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। উত্তর কলকাতা লোকসভা কাশীপুর বেলগাছিয়া বিধানসভা, আমরা দাঁড়িয়ে রয়েছি টালা থানা এলাকার জেএন মিত্র লেনে। এখানে এইভাবেই দুটি বাইকে গতকাল রাত 2:30 নাগাদ কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় বিজেপির বুথ এজেন্ট তাপস রায়ের নির্বাচনী এজেন্ট তার অভিযোগ। পরপর দুটি বাইকে আগুন লেগেছে, কিন্তু তার সঙ্গে একদম কার্যত গা ঘেঁষে থাকা বাকি দুটি বাইক অক্ষত রয়েছে এবং এর জেরেই উঠছে অভিযোগ। কোথাও না কোথাও এই অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে এই দুটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এলাকায় ধারে কাছে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছিল তার শিখা উঠে এই মুহূর্তে এখানে বিদ্যুতের তার পুড়িয়ে দিয়েছে গোটা এলাকার নিষ্প্রদীপ। তারই মধ্যে রাতের অন্ধকারে যখন প্রচণ্ড আগুনের হলকা এবং বাইক পোড়ার কটু গন্ধ এখানকার বাসিন্দারা পান, তারা উঠে কোনো ক্রমে স্থানীয়ভাবে জল সংগ্রহ করে সেই আগুন মোকাবিলার চেষ্টা করেন। এই গলিপথ এতটাই সংকীর্ণ যে এখানে যখন দাউ দাউ করে আগুন জ্বলছিল তখন কার্যত এখান থেকে বেরিয়ে মূল রাস্তায় যাওয়ার কোনো উপায় ছিল না। তাই আতঙ্কের প্রহর প্রায় গোটা রাত গুনেছেন এখানকার বাসিন্দারা এবং এই বিজেপি কর্মীর পরিবার। পরবর্তীকালে খবর দেওয়া হয়েছে টালা থানায়, টালা থানার পুলিশ এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এই বিজেপি কর্মীর অভিযোগ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।